আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। দেখুন, মা বাবার অযত্নের কারণে এই ছোট্ট শিশুটা আজ কোন জায়গায়। ও কি এখানে থাকার কথা ছিল, নাকি ওর বাবা মার পেটে থাকার কথা ছিল, ওর দোলনায় থাকার কথা ছিল? আজ সেখানে নেই। দেখুন, মা বাবা কতটা নির্বোধ হলে এভাবে সন্তানকে হেলে ফেলে রাখে। দেখুন, তৃতীয় তলার একটি সিঁড়ির কানে এসে কিভাবে বাচ্চাটা আটকে আছে, অথচ তার বাবা মার কোনো খোঁজ খবর নেই। এখানে এলাকাবাসী, গ্রামবাসী তাকে উদ্ধার করার জন্যে নিজের জীবন বাজি রেখে আপ্যায়ন চেষ্টা করতেছে। দেখুন, আপনারা দয়া করে আপনারা ছোট বাচ্চাদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন ভাইয়েরা আমার। এবং আপনাদেরকে আরও সতর্ক করে দিচ্ছি, দেশ গ্রামে, পুকুরে বা নদীঘাটে অনেক শিশু মারা যায়। আপনারা তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, তাদেরকে একটু যত্নে রাখবেন। বিশেষ করে এখন বর্ষাকালে বাচ্চাদের মৃত্যুর হার অনেক বেশি। এবং বাড়ির আঙিনা আশপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মশা মাছি যেন বসবাস না করতে পারে, রোগ ব্যাধি যেন না হয়। এবং বর্ষাকালে সাপের আক্রমণও ভয়াবহ হয়। এই সাপ হতেও আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং বাচ্চাদেরকে আপনারা একটু সেফটিতে রাখবেন। কারণ এই বাচ্চারা কিছু বোঝে না, কিছু জানে না। হুট করে সাপের গায়ে হাত দিতে পারে, সাপ তাদেরকে কামড় দিতে পারে এবং পুষ্কুনিতে তারা নেমে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা বাচ্চাদের প্রতি, আমি আবারও বলছি, বাচ্চাদের প্রতি আপনারা একটু সহানুভূতিশীল হন। এবং প্রিয় দর্শক, আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও যেন সবাই দেখে সচেতন হতে পারে, সেই আপনারা এই মানবিক চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। আমি মানুষকে সাহায্য সহযোগিতা করি, এই ভিডিওগুলো দেখে আসবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি একটু মোটিভেট হই ভিডিও বানাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।